সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একদিকে কাউন্সেলিং পর্ব সম্পূর্ণ হলো এবং নতুন করে কাউন্সেলিং পর্ব উকি দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সিট আপডেট হবে কিনা। তৃতীয়ত মহামান্য কলকাতা হাইকোর্টের সব থেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর কী হবে। এছাড়াও নতুন করে আন্দোলন উকি দিচ্ছে। এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পাচ্ছি কমিশন সূত্র মারফত যে সেকেন্ড কাউন্সেলিং কবে হবে, সেকেন্ড কাউন্সেলিং বিষয়ে আমরা যখন তাদের কাছ থেকে জানতে চাই তখন তারা বলেন যে তুমি স্পোক্সম্যান নও কমিশনের, যে তোমাকে সব কিছুই বলতে হবে। তবুও আমরা সূত্র মারফত শোনার চেষ্টা করলাম, কারণ তারা এতটাই কাজের মধ্যে ব্যস্ত আছে। সেটা হচ্ছে যারা ইতিমধ্যে সেকেন্ড কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবেন তাদের নামের লিস্ট এবং স্কুলের লিস্ট এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। ঠিক সে কারণেই কিন্তু এই সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিশ আসতে একটু দেরি হচ্ছে। সে কারণেই উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় আছেন তারা আর একটু সময় অপেক্ষা করুন। আশা করি আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা নোটিশ পেয়ে যাবেন। অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব এবং এই আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিশ আসলে অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসবো সিট আপডেট বিষয়ে। আপনারা সকলেই জানেন যে সিট আপডেটের জন্য ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা হয়েছেন বেশ কিছু প্রার্থী। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, জামিন অযোগ্য ধারায় তাদের মামলা দেওয়া হয়েছে। 55 জন মহিলা প্রার্থী তারা একটি রাত তারা লকআপে থাকেন এবং পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। এবং যারা 4 জন পুরুষ প্রার্থী ছিলেন তারা জেলের মধ্যেই ছিলেন এবং জেলের মধ্যে যখন তারা ছিলেন তারা দেখতে পেয়েছিলেন যে সমস্ত ইতিমধ্যে উচ্চ আধিকারিক দুর্নীতির দায়বদ্ধ হয়ে আজকে জেলে, তাদের সঙ্গেই দেখা হয়েছে উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী জেলে ছিলেন। অর্থাৎ 4 জন পুরুষ প্রার্থীর সঙ্গেই দেখা হয়েছে। যদিও তারা কথা বলেননি, কিন্তু সুবীরেশ ভট্টাচার্যের মতো ব্যক্তিও সেখানে ছিলেন, সেই বিষয়টা আমরা জানি। তো এই যে বারংবার বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের কর্মসূচি কেন হচ্ছে, এর মূল কারণ হচ্ছে সিট আপডেট করতে হবে। কেন সিট আপডেট করতে হবে? এটা কি প্রার্থীরা নিজের থেকে দাবি করছে, না কোনো গ্যাজেটে বলা আছে, কোনো রুলসে বলা আছে? আপনারা নিশ্চয়ই জানেন 2016 সালে একটা রুলস পাবলিশড হয়। সেই রুলস বা গ্যাজেটে স্পষ্ট বলা ছিল 8(3)B রুলসে যে কমিশন যখন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবে, ইন্টারভিউ যখন নেবে, ঠিক তার 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করে ইন্টারভিউ নেবে। অথচ কমিশন যে ইন্টারভিউ নিয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের শূন্যপদ সংযোজন করেনি। ঠিক সে কারণেই কিন্তু আজকে প্রায় 576 দিনের অধিক, অর্থাৎ প্রায় 600 দিনের কাছাকাছি তারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন। আপনারা দেখছেন সেই চিত্র, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন। এবং সে কারণেই কিন্তু তারা যখন আমরা সহ্য করতে পারছিলেন না, তখনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা দিয়েছেন ডেপুটেশন দেবে বলে। কিন্তু ডেপুটেশন দেওয়ার আগেই তাদেরকে অ্যারেস্ট করা হলো। সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই ছবিটা দেখেছে, যে ছবি দেখে সবাই কিন্তু প্রায় হতাশ যে ন্যায্য অধিকারের দাবিতে ডেপুটেশন দিতে গিয়েও যদি তাদেরকে জেলে যেতে হয়, থেকে ন্যাক্কারজনক আর কী হতে পারে। সে কারণেই উচ্চ প্রাথমিকের এই সমস্ত প্রার্থীদেরও মূল দাবি হচ্ছে যে আপার প্রাইমারিতে শূন্যপদ সংযোজন করতে হবে। হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে, কিন্তু কোন অজ্ঞাত কারণে আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যে সমস্ত প্রার্থী টেট পাস রয়েছেন তাদেরকে বঞ্চিত থাকতে হবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত এবং প্রশ্ন তুলছেন কেন এরকম হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে
অনেকেই বলে থাকেন যে তিনি মা মাটি মানুষের সরকার, তিনি খুবই মানবিক। কিন্তু এই যে প্রার্থীরা তাদের সঙ্গে দেখা করতে গেলেন, তার উচিত ছিল যে সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে অন্তত একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করা। কেননা মানুষ বিপদে পড়লে তবেই তো মানুষের বাড়ি যায়। আজকে আপার প্রাইমারির প্রার্থীরা বিপদে পড়েছে, আর সেই বিপদটাকে আরও বেশি ঘোরতর বিপদের দিকে ঠেলে দিল কে? এ নিয়ে কিন্তু প্রশ্ন। প্রশাসন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে? সেটা এখনও আমরা স্পষ্টভাবে বলতে পারি না। তবে এটা বলতে পারি, প্রশাসন যে 4 জন তথা 59 জন প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে সেটা কিন্তু ঢোপের টেকেনি। সেটা সকলেই দেখেছেন যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে জামিন অযোগ্য ধারার মামলা খেয়েছেন। তাদেরকে কিন্তু বিচারক বলেছেন যে তারা কোনো অন্যায় কাজ করেনি, তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। সে কারণেই কিন্তু নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়েছে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের। সুতরাং এই যে বিষয়টা, আপার প্রাইমারি সিট আপডেট আদতে আগামী দিনে হবে তো, এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। কিন্তু প্রার্থীরা ছাড়বে না। আপার প্রাইমারির প্রার্থীরা যেহেতু 10টি বছর মাটি করেছে, তাই তারা কিন্তু কখনোই ছাড়বে না, সিট আপডেট করেই ছাড়বে। এ ধরনের তাদের প্রতিজ্ঞা, এ ধরনের তাদের পণ। এই হচ্ছে সিট আপডেট বিষয়ে। এবার আগামী দিনে উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী পিটিশনার আছেন তাদের যে হিয়ারিংটা হবে সেটা কবে? আমরা যতটুকু জানি আগামী মাসের অর্থাৎ জানুয়ারি মাসের 9, 10, 11 এই 3 দিন কিন্তু হিয়ারিং হওয়ার কথা রয়েছে ম্যাট 638। এবং এই 3 দিন যেহেতু আমরা পরপর সিকোয়েন্সলি দেখছি, তাই মনে হচ্ছে যে আপার প্রাইমারির ম্যাট 638-এর কোনো মনে হয় রফা হতে পারে, অর্থাৎ কোনো একটা সমাধান হতে চলছে, এরকমটা কিন্তু মনে হচ্ছে। কিন্তু এর মধ্যেও প্রশ্ন থেকে যায়, যেহেতু আপনারা জানেন যে 18 মাসে বছর হয় বিভিন্ন সময়ে, তাই জানি না যে এই হিয়ারিংটা 9, 10, 11 থেকে আবার পরবর্তী কোনো ডেট পড়বে না তো? সমস্ত প্রার্থী কিন্তু এই রকম ডেটের পর ডেট দেখতে দেখতে তারা একেবারে মানসিকভাবে চতুর্দিক দিয়ে বিধ্বস্ত হয়েছেন। সব দিক থেকেই তারা আশাহত হচ্ছেন, তারা মানসিক রোগী হয়ে যাচ্ছেন। সুতরাং অবশ্যই আমরা বিচারপতিদ্বয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষ করে এই আপার প্রাইমারির যে সমস্ত প্রার্থী পিটিশনার আছেন এবং তাদের মূল বক্তব্যগুলো ভালো করে শুনে আপনাদের যেটা রায় দেওয়ার কথা সেই ধরনের আপনারা খুব দ্রুত রায় দেবেন, যাতে এই জগদ্দল পাথর থেকে আপার প্রাইমারির প্রার্থীরা মুক্তি পায়। তো এই পিটিশনারদের যে আগামী দিনে 9, 10, 11 তারিখে যে ধরনের হিয়ারিং হবে অবশ্যই আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তবে আমরা এই মুহূর্তে আরেকটি বিষয়ে লক্ষ্য করতে পাচ্ছি যে আপার প্রাইমারির যে সমস্ত প্রার্থী সেকেন্ড কাউন্সেলিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন, হয়তো 4 জানুয়ারি আন্দোলন হওয়ার কথা, সেখানেও হয়তো তারা উপস্থিত থাকবেন। এই 4 জানুয়ারির আন্দোলনটা কি অনেকেই জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে যে সমস্ত প্রার্থী কাউন্সেলিং করলেন তারা দ্রুত রিকমেন্ডেশনের জন্য এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের উদ্দেশ্যে তারা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন। যে ডাকের মূল অর্থ হচ্ছে যারা কাউন্সেলিং করেছে, যারা স্কুল চয়েস করেছে তাদের স্কুলে যাওয়ার নিয়োগপত্র দেওয়া হোক। আর অপরদিকে যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কাউন্সেলিং পেলেন না, খুব দ্রুত তাদের দ্বিতীয় কাউন্সেলিং সম্পন্ন করা হোক। সেই উদ্দেশ্যেই কিন্তু আগামী 4 জানুয়ারি বৃহত্তর একটা আন্দোলনের ডাক দিয়েছে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। সুতরাং এই মুহূর্তে আমরা যাবতীয় বিষয় সম্পর্কে এতটুকু বুঝতে পেলাম যে আপার প্রাইমারির সমস্যা এখনও পর্যন্ত লেগেই আছে। যেখানে সিদ্ধার্থ মজুমদার স্যার তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হবে,
সেখানে আজকে প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেল। তাহলে কবে এই আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ আসবে তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন। সুতরাং সে কারণেই কিন্তু মুহুর্মুহু আন্দোলনের প্রতিচ্ছবি দেখছে পশ্চিমবঙ্গে বারংবার এই যে বিভিন্ন ধরনের আন্দোলন, অবস্থান, বিক্ষোভ, সার্বিকভাবে যারা বঞ্চিত তারা কিন্তু ধীরে ধীরে মৃত্যুমুখী হচ্ছে, তারা মানসিক যন্ত্রণায় ছটফট করছে। অনেকেই আবার বলতে চেয়েছেন যে 10% প্যারা টিচার সম্পর্কে বলুন। দেখুন, 10% প্যারা টিচারদের রায় হয়েছে, তাদের পূর্ব নির্ধারিত এর যে আগের পরীক্ষাগুলো হয়েছে সেখানে যেভাবে অধিকার দেওয়া হতো ঠিক সেই ধরনের অধিকারই পাবে, এমনটাই কিন্তু একটা রায় এসেছে। তাই প্যারা টিচারদের যে রিক্রুটমেন্টের বিষয়ে আপার প্রাইমারিতে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মোটামুটি সেকেন্ড কাউন্সিলিংয়ের পর সম্ভবত এই যে 10% প্যারা টিচারের বিষয়টা সেটা খতিয়ে দেখবে এবং তাদের কার্যপ্রক্রিয়া সম্পন্ন করবে। যারা 10% প্যারা টিচার আছেন তারা কখনোই চিন্তা করবেন না, আপনাদের জন্য শূন্য পদ বরাদ্দ রয়েছে এবং আপনাদেরকে অবশ্যই নিয়োগ করবে কমিশন। সে বিষয়ে কিন্তু আমরা শুনেছি এবং সূত্র মারফত আমরা আরও অনেক বিষয়ে শুনেছি, তাই সময় অভাবে বিশেষ কিছু বলতে পেলাম না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।